উঠোনে লাফালাফি করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ওই মাথাটি যখন টের পায় যে সাইফুল ভাইয়ের বোন ঘর থেকে বের হয়েছে, তখন ওই মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আগাতে থাকে। সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান, জোরে একটা চিৎকার দিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওনার হাজব্যান্ড ধর্মর করে ঘুম থেকে ওঠে যে কি হয়েছে, তখন বলে যে উনি এটা দেখেছেন। ওনার হাজব্যান্ড তখন টর্চ নিয়ে ঘর থেকে বের হন, যদিও বা ইলেকট্রিসিটি ছিল। স্বাভাবিকভাবেই দেখেন যে উঠোনে কিছুই নেই। তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে তোমাকে তো বলেছিলাম যে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিতে, তুমি ডাকো নাই কেন? তখন তিনি বলেন যে যেহেতু আলো ভালোই ছিল বাইরে, তো চিন্তা করেছি যে থাক আজকে আর ডাকবো না, এই জন্য আর ডাকি নেই। তো যাই হোক, রাত্রে এই ঘটনাটি যখন ঘটে তখন বাড়ির অন্য সদস্যরাও পরে জেগে গিয়েছিল, তাদেরকেও বিষয়টি বলা হয় এবং প্রত্যেককে বলে দেওয়া হয় অবশ্যই কেউ যখন রাতের বেলা ঘর থেকে বের হবে সাথে যেন কেউ একজন মানুষ নিয়ে ঘর থেকে বের হয়। এই ঘটনার পরের দিন থেকে আরও একটি সমস্যা ওনারা ফেস করেন। রাত 2টো কি 2:30টার দিকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যেত। ঘরের দরজায় টক 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 শব্দ করে বলতো, চলে যা, এই বাড়ি থেকে চলে যা, থাকিস না এখানে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর মাঝে মাঝেই টিনের চালে ঢিল পড়ার শব্দ ওনারা শুনতেন এবং যখন পড়তো একসাথে বহু ঢিল পড়তো টিনের চালের উপরে। রাত্রে ঘুমাতে পারতেন না ওনারা। একটা সময় ওনারা ডিসিশন নেন এখানে ওনারা থাকবেন না, কারণ এইভাবে আসলে থাকা যায় না। এদিকে ওনারা বাসাও খুঁজছিলেন, কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর উনি রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। উনি সুস্থ মানুষ, হঠাৎ কেন বুকে ব্যথা হচ্ছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, উনি কিছুই বলার আসলে সুযোগ পান নাই। বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান এবং এর অল্প কয়েক মিনিটের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কিন্তু ওনাদের বাড়ি তো কুমিল্লাতে, লাশ তো কুমিল্লাতে নিয়ে যেতে হবে। এই জন্য ওই রাত্রে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে বাড়ির সকল সদস্য রওনা দেয় কুমিল্লা।